বাংলাদেশের মাসিমার কাছ থেকে শেখা এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। এতটা অপূর্ব খেতে হয় এই রান্নাটা, আগে যদি আমি জানতাম আগেই আপনাদের সঙ্গে শেয়ার করতাম। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব শাপলার একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শাপলা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একগুচ্ছ শাপলা। আমি এখানে বাজার থেকে কিনে নিই, কেন কি আমাদের এখানে পুকুর নেই, কিছু নেই, আমরা শহরে থাকি সেজন্য। আর দেখুন এই রকম শাপলা আমি কিনেছি। আর শাপলা ফুলগুলো বাদ দিয়ে দেব। শাপলা ফুলের রেসিপি আমার চ্যানেলে 3 রকম দেওয়া আছে, তাই আজকের আর শাপলা ফুলের রেসিপি দেব না। আর বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিতে হয় ফুলগুলো, এইভাবে বাদ দিয়ে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই হবে। ছুরি বা কিছু আর বটি কিছু লাগবে না। আর আঁশগুলো, এই ভিতরের আঁশগুলোও কিন্তু বন্ধুরা পরিষ্কার করে নিতে হবে। শুধু খোসা ফেললে হবে না, তার ভিতরেও কিছুটা রোঁয়া রোঁয়া মতো থাকে, সেগুলোও কিন্তু বাদ দিতে হবে পরিষ্কার করে, তাহলেই খেতে ভালো লাগবে। এইভাবে আমি পুরো শাপলাগুলো কেটে নেব। খোসাগুলো ছাড়িয়ে এইভাবে রোঁয়া বের করে করে ছোট ছোট পিস করে নেব। যখন আমরা কাটতে কাটতে লাস্টের দিকে এসে যাবে তখন এই রকম ধারে একটু কালো মতো থাকবে, বাদ দিয়ে দিতে হবে এগুলো। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর ধুয়ে নিয়ে আসছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল বদলে ধুয়ে নিতে হবে। এখানে আমি মাছ নিয়েছি, ছোট একটা ইলিশ মাছের মাথা 2 টুকরো করে নিয়েছি। এখানে একটা লেজা পিস নিয়েছি আর ইলিশ মাছের তেলটা নিয়েছি। এইগুলো দিয়ে এই রান্নাটা করলে দারুণ লাগবে। তাতে আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দেব। যে কোনো মাছ ভাজার আগে কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দিলে মাছটা খুব ভালো ভাজা হয়। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছের মাথা, লেজা, তেল সব কিছু একসাথে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা যেমন পছন্দ করেন তেমনটা ভেজে নেবেন। আমি মোটামুটি এই রান্নাতে এই মাছটা মাঝামাঝি এক রকমের ভেজে নেব, না কাঁচা থাকবে না বেশি কড়া হবে। মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। মাছটা তুলে নেবার পরে একই তেলে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আগে। যখন ভালো করে ভাজতে ভাজতে কালার এসে যাবে এইরকম, তখন একটু পেঁয়াজটা সরিয়ে কালো জিরা দিয়ে দেব। এখানে আমি 1/2 চায়ের চামচ কালো জিরা দেব। জিরাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা 2 চায়ের চামচ দিয়ে দেব। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এখন আদা রসুনের গন্ধ চলে গেছে, পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চামচ মতো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা একটু কম মনে হলো তাই আরেকটু দিলাম। লঙ্কার গুঁড়ো 1/2 চায়ের চামচ দেব। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আমরা এখানে জল ব্যবহার করব না, কেন কি শাপলাতে অনেকটা জল থাকে। শাপলাগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আছে। যেহেতু আমরা লবণ দিয়েছি, শাপলা দেওয়ার পরে অনেকটা জল রিলিজ হয়ে যাবে, তাহলে আর মশলাগুলো পুড়বে না, আর সুন্দরভাবে কষা হয়ে যাবে শাপলার সাথে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিকটা মশলাটা যায় ভালোভাবে। এইভাবে নাড়াচাড়া করে দিলে তাহলে লবণটাও সব দিকটা যাবে আর জলটা একসাথে রিলিজ হবে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি শাপলাটা দেওয়ার পরে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। দেখুন বন্ধুরা জল ছাড়তে শুরু করে দিয়েছে
আর এখন আবার একটু নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা খুব ভালো করে রান্না হয়। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শাপলাটা সেদ্ধও হয়ে গেছে আর কতটা জল রিলিজ হয়েছে, তাই জন্য বলেছিলাম আর জল লাগবে না দিতে। আর দেখুন কতটা জল আছে এখনও, আর শাপলা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চায়ের চামচ, ভরা ভরা 1 চামচ দেব। আর এটা মিক্স গরম মশলার গুঁড়ো। এখানে ধনে, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে, তাই এখানে আর আলাদা কোনো মশলা লাগবে না। আর এরকম বাড়িতে মশলা বানিয়ে রেখে দিলে অনেক নিরামিষ আমিষ তরকারিতে দেওয়া যায়। ভালো করে নাড়াচাড়া করতে করতে হাই ফ্লেমে রেখে এইভাবে জলটাকে আমরা একেবারে শুকিয়ে নেব। নাড়তে নাড়তে যখন এইরকম হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি একটু রসা রসা রাখছি, আপনারা চাইলে একেবারে কচু শাকের মতো শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা একটু রসা রসা রাখবো, ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। বাড়িতে যদি বানান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।